রান্নাঘরে আজ ও কাল দুদিন ধরে চলবে বিশেষ এক পর্ব, যা ঐতিহ্যে মোড়া, স্বাদে অতুলনীয়। যে রান্না একসময় ছিল শুধুমাত্র রাজসভার অন্দরমহলের গর্ব, সেই রান্না আজ এবং কাল দুদিন ধরে হবে জি বাংলার এই রান্নাঘরে। আমরা প্রবেশ করব সেই যুগে যেখানে প্রতিটি পদ ছিল শিল্প, প্রতিটি মশলার মিশ্রণ ছিল এক গোপন উত্তরাধিকার। আমাদের আজকের থিম, রান্নাঘরেতে পাই সুস্বাদু মোগলাই। রান্না হবে মাহি কালিয়া আর মটন শামি টিকিয়া। নমস্কার, আপনারা দেখছেন সানরাইজ কো প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর। ওই যে বললাম না, শাহি শাহি ব্যাপার স্যাপার চলছে, মানে মনের মধ্যে একটু বেশ মোগলাই এই যুগে পৌঁছে গেছি। হাতে আমার একটা গোলাপ, আর সেই গোলাপ হাতে নিয়ে আমি পৌঁছে গেছি রান্নাঘরে, মানে রাসোই ঘরে। এবারে সেখানে রান্না হবে আজকে মাহি কালিয়া। রাঁধবেন আমাদের সঙ্গে রয়েছেন মনিরা বেগম। নমস্কার। নমস্কার। মানে আমি একটু আগে একটুখানি ইন্ট্রোডাকশন শুনছিলাম। আপনি তো অনেক বই লিখেছেন। হ্যাঁ, আমি অনেকগুলোই বই লিখেছি। আমার প্রথম বইটা যখন বেরোলো 2013-তে, বেগমের বাদশাহী রান্না। বেগমের বাদশাহী রান্না, সে বইয়ের গল্প শুনবো এবং এই যে বাদশাহী রান্নারও গল্প শুনবো। আচ্ছা, তার আগে একটু জেনে নি কি কি লাগছে মাহি কালিয়া বানাতে। আচ্ছা, বড় রুই কিংবা কাতলা মাছ নিতে হবে। মাছটা তো দেখছি ভাজাই রয়েছে নুন হলুদ দিয়ে। তার সঙ্গে লাগছে একটা পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটা, আর গোটা গরম মশলা, দারচিনি, তেজপাতা, এটা লাগছে। আর তোমার দই লাগছে, অল্প একটু চিনি কিংবা গুড়। এই রান্নাতে হলুদ বিশেষ ব্যবহার হবে না। বিশেষ ব্যবহার হবে না, হবে না। ঠিক আছে, শুরু করে দিই। হ্যাঁ হ্যাঁ, আমি নিশ্চয়ই গ্যাসটা চালাই তাহলে। হ্যাঁ হ্যাঁ, চলো। মাছ আমাদের ভাজা হয়ে গেছে। আচ্ছা, সর্ষের তেল দেবো তাই তো? হ্যাঁ, সর্ষের তেল দাও। আচ্ছা, ব্যাস। হুম হুম হুম। এমনি মোগলাই রান্না সকলেই মনে করে মোগলা বুঝি যে মাংস ভোজি, কিন্তু তা কিন্তু না। আর বিশেষ করে মোগল বাচ্চাদের মধ্যে অনেকেই যারা ছিলেন নিরামিষও ছিলেন, মাঝে মাঝে কিছু এসেছিলেন উজবেকিস্তানের কাছ থেকে। হ্যাঁ হ্যাঁ, ওরা যেখান থেকে এসেছিলেন সেখানে তো অত মাছ ওখানে ছিল রুক্ষ না। জায়গা। হ্যাঁ, রুক্ষ জায়গা। তো আমাদের এখানে এসে তো মাছের টেস্টে ওরা তো ভালো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, জাহাঙ্গীর বাদশাহ যিনি ছিলেন উনি মাছ খেতে খুব ভালোবাসতেন। তাই? হ্যাঁ, জাহাঙ্গীর মাছ খেতেন? হ্যাঁ হ্যাঁ। আর তুমি জানো যে ঔরঙ্গজেব তিনি নিরামিষই খেতেন। ঔরঙ্গজেব নিরামিষ খেতেন? হ্যাঁ। মানে ঔরঙ্গজেবের যেসব গল্প আমরা হিস্ট্রিতে পড়েছি, হিস্ট্রি মানেই তো মানে হ্যাঁ, হিস্ট্রির সঙ্গে তার সঙ্গে, হ্যাঁ ঠিক বলেছো, একদম পারফেক্ট কথা বলেছো, স্টোরি। মানে এবার আমি যেমন গল্প বলবো সেটাই আমার উত্তরসূরি শুনবে, তাই না? সেটাই সেটাই। এদিকে তেল গরম হয়ে গেছে, কিন্তু আমরা গল্প শুনবো। আর জাহাঙ্গীর খিচুড়িও কিন্তু খুব ভালোবাসতেন। সেটা এই দেশে এসে ভালোবেসেছেন, তাই তো? হ্যাঁ, এই দেশে এসে। তুমি যদি আমার ওই বইটা পড়ো, আমি বাদশাহী রান্না, তো ওর মধ্যে শুধু রান্নার রেসিপি ছাড়াও এইসব অনেক কিছু গল্প, হিস্ট্রি, শেষের গল্প আছে। পড়াশোনা করেছেন? এই নিয়ে পড়াশোনা আমি প্রথমে তো করিনি, পরে যখন বইটা লিখলাম, শুরু করলাম, তখন পড়াশোনাটা একটু করতেই হবে, সেই আর কি। মাছটা তো ভাজা হয়েই গেছে না? তাহলে প্রথমে কি দেয়া হবে? তেজপাতা, গোটা গরম মশলা। হ্যাঁ দাও। হ্যাঁ দাও, দুটো। আর দেবো? আরেকটা দেবো? হ্যাঁ দাও, আরেকটা দাও। বাস থেকে দাগ দিও না। তুমি এলাচ দাও, চারটে দিয়ে দাও। এলাচগুলো একটু ফাটিয়ে দিচ্ছি। হুম হুম, নাহলে ফটফট করে ফাটবে আবার। লবঙ্গ 6টা দিয়ে দিই। হুম, ঠিক আছে। দু টুকরো দারচিনি দিয়ে দাও। এবারে কুচনো পেঁয়াজটা ঢেলে দেবো। হ্যাঁ, এটা সুন্দর করে ফ্রাই করতে হবে। সুন্দর করে ফ্রাই করতে হবে, লাল লাল হবে। হ্যাঁ, লাল লাল হবে। এই মোগলাই খানার উপর বই লেখার ইচ্ছে না জাগলো কবে? কেন জাগলো? আচ্ছা, সেটা আমি বলছি। প্রথমে আমার বই লেখার ইচ্ছে জাগেনি। আমি অ্যাকচুয়ালি রান্না YWCA শুনেছে হবে না, ওখানে আমি রান্না শেখাতাম, কুকারি ক্লাস। টিচার মানে আমি টিচার, হ্যাঁ। তো ওখানে আমাকে মোগলাই রান্নাটাই আমাকে
শেখাতেন শেখাতাম। তো সেখানে আমি রান্না তো শেখাতাম, আমাদের স্টুডেন্টদের রেসিপি পুরো লিখে দিতে হয়। আচ্ছা, সেই করতে করতে হঠাৎ করে মনে না, হলো সেই করতে করতে অনেকগুলো রেসিপি আমার হয়ে গেল, লেখা হয়ে গেল। তখন আমার হাজবেন্ডই বললেন যে তুমি এটা বই করে ফেলো, তাহলে ওটা থাকবে, রেসিপিতে এদিক ওদিক হয়ে যাবে। তো প্রথমে একটা করেছিলাম, সেখানে আমার সঙ্গে আরেকজন co-author ছিলেন, তারও কিছু রেসিপি তাতে ছিল। আচ্ছা, এবং আমার ছাত্রীরা তো খুবই হ্যাপি ছিল শিখে, এবং বইটাও তো সবার খুব পছন্দ হয়েছিল। সমস্ত পত্রপত্রিকাতেও রিভিউ খুব ভালোই বেরিয়েছিল, সবাই খুব ভালো বলেছিল। তারপরে বেশ অনেকদিন পরে আবার একটা দ্বিতীয় সংস্করণ করা হলো, সেটা কিছু আরও নতুন নতুন রান্না যোগ recipe, করে। হ্যাঁ, যোগ করে। সেটা এই রিসেন্ট আমার বেরিয়েছে একটা সাহিবি খানা, সাহিবি, সেটা হলো অ্যাংলো ইন্ডিয়ান, একটা পার্ট আছে অ্যাংলো ইন্ডিয়ান আর একটা পার্ট কন্টিনেন্টাল। বাহ, এবার কি পড়বে? এবারে ওই আদা বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজটা কীরকম সুন্দর গোল্ডেন ব্রাউন হবে সেটা একটা কিন্তু ব্যাপার, তাহলে সেটা সুন্দর কালারটা, গ্রেভির কালারটা সুন্দর হবে। হ্যাঁ, এবারে তোমার হয়ে গেছে। হ্যাঁ, 1 চামচ দাও। 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। হ্যাঁ পেঁয়াজ বাটাটা পুরোটাই দেবো তো? হ্যাঁ, পেঁয়াজ বাটাটা দিই। এবার লঙ্কা মশলার মধ্যে তুমি আমাকে গুঁড়ো লঙ্কাটা দাও। এর মধ্যেই দিয়ে দেবো, তাই তো? সানরাইজের মশলার বাক্স থেকে চলে আসছে খাঁটি শুকনো লঙ্কার গুঁড়ো। সানরাইজ রান্নার স্বাদে, ভালোবাসায় বাঁধে। আর দেবো 1 চামচ? না, 1 চামচ তুমি কোনো কাশ্মীরি দিয়ে না, দাও। আর নুনটাও দেবে। চিনি কিংবা গুড় যাই দাও সেটা এখন না। ব্যাস। হ্যাঁ, দইটা তুমি একটু ফেটিয়ে রাখো। হ্যাঁ, আরো দাও, ব্যাস, আরেকটু দাও। পুরোটাই লাগবে তাহলে। ব্যাস ব্যাস ব্যাস, হয়ে গেছে। ওটা একটু ফেটিয়ে দাও, তাও আর একটুখানি হয়ে যায়। হ্যাঁ, কাঁচা গন্ধটা যেন পেঁয়াজের না থাকে। আচ্ছা, এই তো এবারে তেল থাকছে, তুমি এবার দেবো? দিও। হ্যাঁ, দাও। এটা আমি একটু ভালো করে কষিয়ে নিই, তারপরে অল্প জল দিয়ে একটু ঢেকে দেবো, তারপর আপনি মাছটা। কি কলকাতাতেই জন্মেছেন? হ্যাঁ, কলকাতাতেই আমি বড় হওয়া? কলকাতাতেই বড় হওয়া। অরিজিনাল আমাদের বাড়ি মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ। এই রান্নাগুলো কার কাছে তাহলে শেখা? রান্নাটা আমি আমার বড় দিদির কাছে শিখেছি। দিদি? আসলে আমার মা খুব অল্প বয়সে মারা যান, আমি তখন ছোট ছিলাম, যার জন্য মায়ের কাছ থেকে আমি আর কি শিখতে পারিনি, সেই সুযোগটা পাইনি আর কি আমি। তো আমার বড় দিদি, তিনি তো মায়ের কাছে শিখেছেন, তো এই রান্নাটা আমি তার কাছ থেকেই শিখেছি। অ্যাকচুয়ালি একটা কথা বলি, যে মোগলাই রান্না যে আমরা এখন করি, তো পুরোপুরি তো বাদশাহী মতো এখন আমরা হচ্ছে না, মানে যে অঞ্চলে যাচ্ছে সেই অঞ্চলের প্রভাবটা কিছু পড়ছে, সেই অঞ্চলের তোমার মশলাগুলো তারা হয়তো অ্যাড করছে, বুঝেছো, সেই স্থানীয় তোমার প্রভাবটা পড়ছে। যেমন ধরো এই সাউথে, দক্ষিণ ভারতে ম্যাড্রাসে ওরা বিরিয়ানি করবে, ওতে তেঁতুল দেবে, এটা আমরা দেবো না। কলকাতায় তো প্রশ্নই নেই তেঁতুল দেওয়ার, ওরা তেঁতুল দেবে, টমেটো দেবে, এইরকম মানে বিভিন্ন জায়গাতে গিয়ে একটু একটু কিন্তু সেটা পাল্টেছে। ধরো চাইনিজ যে আমরা রান্না করছি, তাকে তো আমরা তো ভারতীয় স্টাইলে করে ফেলেছি না, ইন্দো চাইনিজ এখন বলা যায়। হ্যাঁ, ওই চাইনিজ চায়নায় গিয়ে পাওয়া যাবে না, চায়নায় গিয়ে ওটা চাইলে তুমি পাবে না, সেই রকম আর কি। আচ্ছা, তুমি এবার একটু জল দাও। ব্যাস ব্যাস, এবারে তুমি একটু ঢাকা দিতে পারো। তেলটা যতক্ষণ এই মশলাটা মধ্যে, ততক্ষণ আপনাদের জানিয়ে রাখি আমাদের আজকের অতিথিরা পেয়ে যাবেন জি বাংলা সানরাইজের পক্ষ থেকে একটি মেমেন্টো। সানরাইজের পক্ষ থেকে পেয়ে যাবেন একটি গিফট হ্যাম্পার। সানরাইজ রান্নার সাথে ভালোবাসায় বাঁধে। লালবাবা রাইসের পক্ষ থেকে পেয়ে যাবেন 5 কেজি মিনিকেট চাল। লালবাবা রাইসে আছে কন্ট্রোল গ্লাইসেমিক ইন্ডেক্স, ডায়াবেটিক ফ্রেন্ডলি এবং স্বাস্থ্যের পক্ষে উপকারী। লালবাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লালবাবাতে। গড়িয়াহাটের মোড়ের শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে পেয়ে যাবেন একটি সুন্দর শাড়ি। আজ আমায় সুন্দর করে সাজিয়েছে সাবেকি আর আমার জুয়েলারি পার্টনার আভূষণ। দেখবো তেল ছেড়ে দিল কিনা। তেল ছাড়তে শুরু করেছে। আর তুমি একটু আমাকে
গুড় দেবে, চিনিও দিতে পারো, না, গুড়ও চিনি দিতে আমরা পারো। ব্যবহার করি চিনি না। ব্যবহার গুড় কি করো না এখনই তো? দেবো? দাও, এখন দাও, অল্প করে, বেশি দিও না। হ্যাঁ, এই দেখো তোমার এবারে তেলটা বেশ ভেসে উঠেছে, এবার মাছটা এনে দিয়ে দিই। ওই পিঠা একটু হয়ে যাক ভালো করে। আমাদের কাছে আছে সানরাইজের শাহি গরম মশলা। সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। মিক্স করে দিই একটু। আচ্ছা, এবার বেরেস্তাটা দিয়ে দিয়ে। হ্যাঁ, দারুণ দেখতে হয়েছে। পড়ে গেল বেরেস্তা, যেটা আমরা আগে থেকে ভেজে রেখেছিলাম। তাহলে এবার বন্ধ করে দিলাম গ্যাস, এটা দিয়ে দিলাম চাপা। রেডি হয়ে গেছে আমাদের মোগলাই খাবারের প্রথম পদ। তৈরি হয়ে গেছে মাহি কালিয়া। আমরা লিখে নেব রেসিপি। মাহি কালিয়া তৈরির জন্য প্রথমে গরম সর্ষের তেলে ফোড়ন দেব তেজপাতা ও গোটা গরম মশলা এবং তার সাথে পেঁয়াজ কুচি যোগ করে নিয়ে লালচে করে ভেজে নেব। এরপর একে একে আদা বাটা, পেঁয়াজ বাটা, লাল লঙ্কার গুঁড়ো ও স্বাদমতো নুন দিয়ে কিছু সময় কষিয়ে মশলা থেকে তেল ছাড়া শুরু করলে ফ্যাটানো টক দই রান্নায় যোগ করে আরো কিছু সময় কষিয়ে নেব। এবার পরিমাণ মতো জল রান্নায় দিয়ে ঢাকা অবস্থায় রেখে ফুটতে শুরু করলে ঢাকা সরিয়ে গুড় ও ভাজা রুই মাছ যোগ করব গ্রেভিতে এবং হালকা হাতে মিশিয়ে নেব। তারপর আবারও ঢাকা অবস্থায় রেখে মাছ মশলায় কষে তেল ছাড়া শুরু করলে ঢাকা সরিয়ে শাহি গরম মশলা গুঁড়ো ও বেরেস্তা ছড়িয়ে পরিবেশন করুন জিভে জল আনা মোগলাই খানা মাহি কালিয়া। লেখা হয়ে গেছে মাহি কালিয়ার রেসিপি। কিন্তু মোগলাইটা নাকি একটা খেলে পেট ভরে না, মন ভরে। তাই মন ভরানোর জন্য বিরতির পর আবার ফিরে আসবো, তখন শিখে নেব মাটন শামি টিকিয়া। দেখা হচ্ছে বিরতির পর। আপনারা দেখছেন সানরাইজ কো প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর। আমাদের জি বাংলার রান্নাঘরে চলছে রান্নাঘরেতে পাই সুস্বাদু মোগলাই। প্রথম রান্না হয়ে গেছে মাহি কালিয়া, আর এখন হবে, মানে যারা আমরা মাটন খেতে ভালোবাসি, মাটন শামি টিকিয়া। যিনি রাঁধবেন চলে এসেছেন, আমাদের সঙ্গে রয়েছেন জুমানা খান। নমস্কার। 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 আচ্ছা, নমস্তে। আচ্ছা, এই যে শামি টিকিয়া, আমার প্রথম প্রশ্ন হলো কাবাব আর টিকিয়ার মধ্যে প্রথমে তেল টেল কিচ্ছু দিতে হচ্ছে না, সোজা মাটন কিমা পড়ে যাচ্ছে। পড়ে গেল মাটন কিমা। এবারেতে পড়ছে পুরোটা ছোলার ডাল, তাই তো? পড়ে গেল যতটা মাটন কিমা দিচ্ছি তার হাফ ছোলার ডাল। এরপর এতে পড়ে যাবে হ্যাঁ, রসুন বাটা পড়ে গেল পুরোটা, আদা বাটা, ছোট ছটা ছোট এলাচ, আর জয়িত্রী দুটো পাপড়ি, ঠিক? আর দারচিনি, দুটো স্টিং, আর 4-5 লবঙ্গ, 5-6টা লবঙ্গ। গোলমরিচ পড়ে গেল 10-12টা, তাই তো? শুকনো লঙ্কা অ্যাকর্ডিং টু দি, হ্যাঁ, শুকনো লঙ্কা পড়ে গেল 2-3টে, যেরকম ঝাল খেতে পারবেন সেই অনুযায়ী। এবার পড়বে কুচনো পেঁয়াজ, এটাও হাফ যাবে, তাই তো?
এবারে নুন দেবো, এই, আর সামান্য দেবো কি? বাস বাস। প্রথমে শুকনো খোলে আমরা একটু ভেজে নেব মাটনটাকেই, যাতে কাঁচা গন্ধ বা মাটনের যে গন্ধটা অনেকেই পছন্দ করে সেটা একটু চলে যায়, তারপর জল ব্যবহার করা হবে। মোগলাই রান্না শিখলেন কার কাছে? এটা আমার দাদি, মাম্মি, পরে আমি। আচ্ছা, ফ্যামিলি রেসিপি। ফ্যামিলি রেসিপি। ফ্যামিলি রেসিপি। আচ্ছা, 2 মাস হয়েছে আমি এখনই রেস্টুরেন্ট খুলেছে। রেস্টুরেন্ট কোথায়? খান সাব, সল্ট লেক। খান সাব, হ্যাঁ, FD 320। FD 320। কি কি পাওয়া যায় সেখানে? মানে অথেন্টিক বিরিয়ানি, হ্যাঁ। ভেরি ডিফারেন্ট বিরিয়ানি, আর শাদি ওয়ালি হ্যাঁ। তার বিরিয়ানি। আচ্ছা, এটা আমার খুব মতলব ভেরি অথেন্টিক রেসিপি, হ্যাঁ। লাইক 75-year-old রেসিপি। আচ্ছা, Yes. 75 Even this, বছর, মানে this is also. এটাও তাই। মাটন স্টু আছে, মাটন স্টু আছে। চিকেন চাপ আছে, হ্যাঁ। রুমালি রুটি আছে। আমি খুব লিমিটেড মেনু রেখেছি, হ্যাঁ। বিকজ কোয়ালিটি আমি চাই। Matter করে। হ্যাঁ, এবার কি জল দেবো? হ্যাঁ, একটু কষে গেছে, একটু জল দিয়ে দেবো। এবার দিয়ে দিলাম বাস বাস। ব্যাস হ্যাঁ। জল। আচ্ছা, এটা আবার কতক্ষণ বসিয়ে রাখতে হবে সেদ্ধ করার ঢাকা জন্য? দিয়ে আধ 20 ঘন্টা। থেকে 25 মিনিট। 20-25 মিনিট। হ্যাঁ, বাড়িতে কাজ থাকলে এটা সিমে বসিয়ে রেখে অন্য কাজে চলে যেতে পারেন, আর যদি তারা থাকে তাহলে প্রেসার কুকারে দিয়ে 6টা সিটি, তাহলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। নিয়ে নিই একটু ছোট্ট বিরতি, বিরতির পর ফিরে আসছি। জি বাংলা রান্নাঘরে চলছে, রান্নাঘরেতে পাই সুস্বাদু মোগলাই। দেখা হচ্ছে বিরতির পর। রান্নাঘরেতে পাই সুস্বাদু মোগলাই। পুরো একটা মোলায়েম পেস্ট তৈরি হয়ে গেছে। এবারে পড়ে যাবে পুদিনা পাতা। আর ধনে পাতা। ধনিয়া পাতা। একটা ডিম পড়ে যাবে এতে এবারে। अब इसमें एक डिम, এবার কি গ্যাসটা জ্বালিয়ে কি আমি ঘি দেবো? একটু। ওখান থেকেই এখানে দিতে থাকবেন, তাই তো? एक चम्मच डालूं या कम दूं? बस एक। ठीक है ना? হুম। 1 চামচ ঘি দিলাম। আমাদের মাটন শামি টিকিয়া রেডি হয়ে গেছে। এখন খুব সযত্নে
একদম সূক্ষ্মতার সহকারে আমরা এই রেসিপিটা লিখে নেব। মাটন শাহী টিকিয়া তৈরির জন্য প্রথমে শুকনো খোলায় একে একে মাটন কিমার অর্ধেক পরিমাণ ছোলার ডাল, রসুন বাটা, আদা বাটা, ছোট এলাচ, জয়িত্রী, দারচিনি, লবঙ্গ, গোটা গোলমরিচ, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি ও স্বাদ মতো নুন দিয়ে ভালো মতো কিছু সময় কষিয়ে তার সাথে যোগ করব জল এবং ঢাকা অবস্থায় 20 থেকে 25 মিনিট রেখে দেব। এবার ঢাকা অবস্থায় কিমা ভালো মতো সেদ্ধ হয়ে এলে আঁচ বন্ধ করে ঠান্ডা করে নিয়ে মিক্সারে গ্রাইন্ড করে বানাবো একটি পেস্ট। এরপর তাতে দিয়ে দেব পুদিনা পাতা কুচি, ধনে পাতা কুচি ও কাঁচা ডিম এবং ভালো মতো মিশিয়ে নিয়ে টিকিয়ার আকারে গড়ে গরম ঘিতে সেঁকে নিলেই তৈরি সুস্বাদু মোগলাই মাটন শাহী টিকিয়া। রান্নাঘরেতে পাই সুস্বাদু মোগলাই। মনিরা দি আর অন্যদিকে জুমানা দি দুজনে কিন্তু দারুণ দুখানা রান্না আমাদের সকলকে শিখিয়ে দিয়েছে এবং এগুলো কিন্তু আমরা বাড়িতে অবশ্যই ট্রাই করব। এবং এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, কেমন হলো বাড়িতে রান্নাগুলো আমাদের লিখে জানাবেন। আর যদি আসতে চান জি বাংলার রান্নাঘরে, সেটাও কিন্তু লিখে পাঠাতে ভুলবেন না। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য রয়েছে কিছু উপহার। জি বাংলার সানরাইজের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে একটা সুন্দর মেমেন্টো। আপনারা এটা জুমানা দিটা আপনার সানরাইজের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে একটি গিফট হ্যাম্পার। লাল বাবা রাইসের পক্ষ থেকে রয়েছে 5 কেজি মিনিকেট চাল। গড়িয়াহাটের মোড়ে শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে রয়েছে একটি করে সুন্দর শাড়ি। আপনার আগামীকালও কিন্তু সুস্বাদু দুটো মোগলাই পেয়ে যাব জি বাংলার এই রান্নাঘরে। ব্যাস আর অপেক্ষা করছেন কেন? এগুলো বাড়িতে পটাপট বানিয়ে ফেলুন আর কালকে ঠিক বিকেল 4টের সময় হাজির হয়ে যাবেন টিভির সামনে দেখতে জি বাংলার রান্নাঘর। দেখা হচ্ছে কালকে। এখন আমরা খেয়ে দেখি কেমন হলো। আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর।